পাহাড়সম বকেয়ার মুখে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত। বর্তমানে বৈদেশিক মূল্য পরিশোধের দায় দাঁড়িয়েছে 220 কোটি মার্কিন ডলার। পাওনা টাকার জন্য চাপ দিচ্ছে সরবরাহকারীরা। বিল পরিশোধ না করলে আছে সরবরাহ বন্ধের শঙ্কাও। বিশেষজ্ঞরা বলছেন, যথাসময়ে বকেয়া পরিশোধ না করলে সংকটে পড়তে পারে খাত। এতে ব্যাহত হবে শিল্প উৎপাদন, ঝুঁকিতে পড়বে সার্বিক অর্থনীতি। তাই বিশ্লেষকদের পরামর্শ, উন্নয়ন প্রকল্পে খরচ কাটছাট করে হলেও জ্বালানি সরবরাহ ব্যয় মেটানো উচিত। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। শিল্পের উৎপাদন সচল রাখার মূল উপাদান নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ জানিয়ে বরাবরই হতাশায় থাকেন উদ্যোক্তারা। দীর্ঘদিন ধরে শিল্প কারখানায় চলমান এই সংকটের সাথে নতুন দুশ্চিন্তা যোগ হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বকেয়া ঋণ, যা উদ্বেগ ও শঙ্কা তৈরি করছে সামষ্টিক অর্থনীতির উপর। মন্ত্রণালয়ের হিসাব বলছে, বিদ্যুৎ ও জ্বালানি আমদানি বাবদ বর্তমান বৈদেশিক মূল্য পরিশোধের দায় প্রায় 220 কোটি ডলার। এমন বাস্তবতায় বকেয়া পরিশোধে চাপ আসছে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো থেকে। দ্রুত দায় মেটাতে বিশ্বব্যাংকের কাছে 1 বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার অনুরোধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত বছরের ডিসেম্বরে সরকারের বকেয়া দাঁড়িয়েছিল প্রায় 5 বিলিয়ন ডলার, যার বড় অংশই ছিল বিদ্যুৎ খাতের। বিশেষ বন্ড ইস্যুর মাধ্যমে কিছু বকেয়া কমানো হলেও এখন তা আবারও বেড়ে গেছে। বর্তমানে পিডিবির বকেয়া বিলের পরিমাণ 50,000 কোটি টাকা। বিদ্যুতের পাশাপাশি জ্বালানি তেল, গ্যাস ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি বাবদও সরকারের বিপুল অঙ্কের অর্থ বকেয়া পড়েছে। কয়েক মাস আগেও এই দায় মেটাতে অর্থ মন্ত্রণালয়ের কাছে 1 বিলিয়ন ডলার চায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। বড় অঙ্কের বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে ভারতের আদানি গ্রুপের কাছেও। জ্বালানি তেলের বিল পরিশোধে হিমশিম খাচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনও। বিপিসির তথ্য বলছে, সিঙ্গাপুর, চীন, আরব আমিরাত সহ বিভিন্ন দেশের কাছে 28 আগস্ট পর্যন্ত বৈদেশিক বকেয়া জমেছে প্রায় 38 কোটি ডলার। বিপিসি বলছে, টাকা থাকলেও ডলারের অভাবে দেনা শোধ করা যাচ্ছে না। ব্যাংকগুলো আসলে তো এখন ডলারের একটু সংকট থাকার কারণে নির্ধারিত সময়ে ডলার পেমেন্ট করতে পারছে না। মানে ইনফ্যাক্ট যারা সাপ্লায়ার তারা টাকাটা পাচ্ছে না। তারা বলছে যে আপনারা যদি আগামীতে এটা টাকাগুলো তাড়াতাড়ি পরিশোধ না করেন তাহলে আমরা তেল আর দিব না, এরকম বলছে, কিন্তু এখন পর্যন্ত কোনো জাহাজ ক্যান্সেল করে নাই। আশা করছি করবে না। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বকেয়া ও ঋণ পরিশোধের বিষয়টি এখন বড় উদ্বেগের কারণ হয়ে উঠছে বলে মনে করেন এই জ্বালানি বিশেষজ্ঞ। সরকারের ব্যয় বা বকেয়া মোকাবেলা করার জন্য লোন নেওয়া এবং পাশাপাশি উন্নয়ন প্রকল্প ব্যয় কাটছাট করে দরকার হলে শূন্যে নামিয়ে এনে জ্বালানি সরবরাহ ব্যয় মিট আপ করা এবং লুণ্ঠনমূলক ব্যয় মুক্ত করে জ্বালানি সরবরাহকে ন্যায্য যৌক্তিক ব্যয় নিশ্চিত করা, বিষয়টি একই সঙ্গে নিশ্চিত করতে হবে। বলেন, সাময়িক সময়ের জন্য ঋণ নিয়ে বকেয়া পরিশোধ করা হলেও ঘাটতি পূরণে টেকসই উদ্যোগ নিতে হবে। সাময়িক এই অবস্থাটা উত্তরণের জন্য আমরা ঋণ সাপোর্ট নিচ্ছি। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।